আসসালামু আলাইকুম। ডেউয়া মাখা খেলাম। খাওয়া দাওয়ার পরে আস্তে ধীরে দুপুরের খাবার টাবার খেয়ে এখন আমরা চলে যাব পরিবারের সবাই মিলে চাঁদপুর বড় স্টেশনে। বড় স্টেশন মানে ৩ নদীর মোহনাটা দেখাবো আমার মেয়েকে। আমার মেয়ে বইয়ে পড়ছে, তাই ওকে দেখানোর জন্য বের হয়েছি। তো বের হওয়ার পথেই মানে আমার শ্বশুরবাড়িতে ঢুকার রাস্তার পাশেই কিন্তু আমার শ্বশুরকে কবর দেওয়া হয়েছে। আমার শ্বশুর ছিল পৃথিবীর সেরা শ্বশুরের মানে খেতাব পাওয়ার মতো একটা মানুষ। অনেক ভালো একটা মানুষ ছিল আমার শ্বশুর। আর আমি আব্বাকে খুবই ভালোবাসি, আব্বাকে খুবই মিস করি। যেটা হচ্ছে আমার শ্বশুরের কবর। আমি জুম দিয়ে নামটা নেয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু তেমন একটা ভালো আসতেছিল না। তো যাই হোক, আব্বার কবরটা দেখলাম, আব্বার কবরে একটা সালাম দিলাম, দিয়ে এখন আমরা চলে যাব। মন খারাপ হলেও কিছু করার নাই, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। আচ্ছা যাই হোক, আমরা গাড়িতে উঠে বসে পড়ছি, ফুল ফ্যামিলি, একদম আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি। গাড়ি থেকে আমার নেমে পড়ছি। আমার শ্বশুরবাড়ির সবাই বলতে এখানে মানুষ মিস ছিল মাত্র 3 জন। আমার ননদের হাজব্যান্ড, আমার ভাসুরের বড় মেয়ে, তার বাচ্চা, তার হাজব্যান্ড। মানে আমার ননদের হাজব্যান্ড তো আমেরিকা থাকে, আর আমার ভাসুরের যে মেয়েটা, বড় মেয়েটা, ও শ্বশুরবাড়িতে থাকে আর কি। ওরা মিসিং ছিল আর কি। আর আমরা সবাই মিলে যে ঘুরতে গেছি, এত ভালো লাগতেছিল, এত আনন্দ লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল যে আমরা গোটা পরিবার একসাথে ঘুরতে বের হয়েছি। আর চাঁদপুর বড় স্টেশন আমি এর আগে কখনো আসি নাই, তবে আসার ইচ্ছা ছিল, কিন্তু আসি যাবো করে যাওয়া হয় নাই। ঢোকার মুখে দেখলাম জাম ভর্তা বিক্রি করতেছে। পরে অবশ্য এই লোকটাকে আমরা অনেক খুঁজছি, পাই নাই। আর ভিডিওর মধ্যে টুকটাক পুটপুট করে লোকজন ঢুকে যায়, আসলে আমি তো আর বলতে পারতেছি না, আপনারা সরেন। তো যাই হোক, নদীর পাড়ের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। ওই দিন প্রচণ্ড বেশি পরিমাণে গরম ছিল, তারপরেও ভালো লাগতেছিল। ঘুরতে গেলে তো ভালোই লাগে। তো এখানে যাওয়ার পরে আমি একটা ফটোগ্রাফারকে মানে ভাড়া করে নিলাম আমাদের কিছু ছবি তুলে দেওয়ার জন্য। তো ভিডিওর শেষে আপনারা নিশ্চয়ই মানে আপনাদের সাথে আমি অবশ্যই ছবিগুলো শেয়ার করবো, আমরা কেমন ধরনের ছবি তুললাম। সব ছবি তো দিতে পারবো না, যেই ছবিগুলো দেওয়ার মতো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন ছবিগুলো কেমন হয়েছে। তো যাই হোক, আরও ঘুরলাম, আরও অনেকক্ষণ ঘুরলাম। বারবার ক্যামেরা বের করতে আর ভিডিও করতে ভালো লাগতেছিল না। ওই যে গাছগুলো দেখতেছেন, ওইখান থেকে 3 নদীর মোহনাটা ভালো দেখা যায়। তো দুই পাশেই অনেক 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 বেশি লোকজন, সবাই আসলে ঈদের আনন্দই করতে আসছে। তো আমরাও ঘুরতেছিলাম। তারপরে আমরা ঠিক করলাম আমরাও নৌকা নিব, নৌকা নিয়ে ঘুরবো। তো নৌকায় বসে খাওয়ার জন্য কিছু খাবার কিনে নিলাম আমরা। এখানে জুস কিনে নিছি, তারপরে চিপস কিনে নিলাম, তারপরে আরও যেন কী কিনে নিলাম। নিয়ে আমরা এখন একটা নৌকা ভাড়া করব। নৌকা ভাড়া করে নৌকা দিয়ে ঘুরে বেড়াবো। নদীর মাঝখানে নৌকা দিয়ে ঘোরার মজাই কিন্তু আলাদা। এখানে আমার মেয়ে একটা আইসক্রিম খেয়ে নিল। আর এই যে ইলিশের একটা সিম্বল, চাঁদপুর মানেই তো ইলিশ। আচ্ছা, আমরা উঠে পড়লাম কিন্তু নৌকায়। আমার শাশুড়ি উঠে নাই, বেচারি খুবই ভয় পাচ্ছিল। আম্মা বসেছিল, সাথে ছিল আমার মেজো ছেলে, মানে আমার জামাই জনাব নাসিরউদ্দিন খান। আর আম্মা বসেছিল, আর আমরা বাকি যারা আছি সবাই মিলে নৌকায় খুব মজা করলাম। তারপরে এই যে চটপটি খেলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসছি। এখন দেখেন ছবিগুলো। ছবিগুলো কিন্তু খুব ভালো হয়েছে, আশা করি। আপনারা কিন্তু ছোট ছোট করে কমেন্টস করে জানাবেন। এটা আমার ননদের ছেলে, একমাত্র ছেলে আমার ননদের এটা। তারপরে এটা হচ্ছে আমার দেবরের ছেলে, ও একমাত্র ছেলে, ও আমাদের বংশেরই এই একটাই ছেলে। ওরা বোন হচ্ছে 5 জন বোন, 4 জন। আর ভাই কিন্তু এই একটা। এটা আমার ভাসুরের ছোট মেয়ে, এটা আমার ভাসুরের মেঝো মেয়ে। আর আগেই তো বললাম বড় মেয়ের বিয়ে হয়ে গেছে।